রাগ। রাগ করো, বাধা নেই, ব্যাকরণে শুদ্ধ। রাগ যদি নাই করো তবে হও ক্রুদ্ধ। কেউ কেউ রাগ হয়, ভুল হয় ক্রিয়াপদ। পণ্ডিত দেখে কন, এ আবার কি আপদ। রাগ করো, রাগ হওয়া একেবারে ঠিক নয়। ব্যাকরণে যা বলেছে মানবে তো নিশ্চয়। ক্রিয়াপদ ব্যবহার করতে গিয়ে আমরা যে নানা রকম গোলমাল করি তার একটি হচ্ছে রাগ হওয়া। আমরা বলি তিনি রাগ হয়েছেন, কিংবা বলি রাগ হচ্ছ কেন। এ একেবারেই ভুল প্রয়োগ। রাগের সঙ্গে যে ক্রিয়াপদটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে রাগ করা। সুতরাং লিখতে হবে তিনি রাগ করেছেন, লিখতে হবে রাগ করছো কেন। রাগের একটি প্রতিশব্দ ক্রোধ। ক্রোধ থেকে বিশেষণপদ ক্রুদ্ধ। এই ক্রুদ্ধর সঙ্গে হওয়া ক্রিয়াপদের ব্যবহার সঙ্গত। তিনি ক্রুদ্ধ হয়েছেন, এই বাক্যে কোনো দোষ নেই, কিন্তু তিনি ক্রুদ্ধ হয়েছেন শুদ্ধ, কিন্তু এর জায়গাতে তিনি রাগ হয়েছেন মোটেই শুদ্ধ নয়। তবে রাগ হওয়া যে একেবারেই চলবে না তা নয়, তবে সেক্ষেত্রে বাক্যকে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে নিয়ে যেতে হবে। যেমন, আমার তো ভয়ানক রাগ হয়েছিল, কিন্তু এই বাচ্যটি যদি পুনরায় পাল্টে যায়, কর্তৃপদ যদি হয় আমি, তাহলে অবশ্যই লিখতে হবে আমি তো ভয়ানক রাগ করেছিলাম। কিছুতেই লেখা যাবে না আমি তো ভয়ানক রাগ হয়েছিলাম। একই বাক্যে রাগ হওয়া এবং রাগ করার প্রয়োগ, তিনি রাগ করলেন, আমারও রাগ হলো। আচ্ছা, আপনারা আমার পোস্টে রাগ হন না তো?